কাঁচা আমের ভরা মৌসুম এখন। আজকের রেসিপিতে থাকছে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের জেলি কীভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো কাঁচা আম এখানে আমি কেটে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। পানিতে আমি আম সিদ্ধ করেছি, সেই পানিগুলো আমি ভালো করে ছেঁকে নিয়ে নিব, তারপর একদম পরিমাণ মতো মেপে নিব। এখানে আমার 2 গ্লাস পানি হয়েছে। এই টক পানিটুকু আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। পানির পরিমাণ অনুযায়ী চিনিটুকু দিতে হবে। আমি একদম কাপে মেপে 2 কাপ চিনিও এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর জাল করতে হবে বেশ ভালোভাবে। এখানে ফুড কালার আপনারা পছন্দ মতো ফুড কালার দিতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা দিতে হবে যখন জেলির ঘনত্বটা একটু চলে আসবে, ঠিক ওই সময় আমি দিব। রেডি করে নিলাম। এই যে ভালোভাবে বলক এসে গেছে। তারপর এখানে বলক আসার পর ভিনেগার অ্যাড করতে হবে। ভিনেগারটা অবশ্যই দিবেন, ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন, এতে করে জেলি ভালো থাকবে। ভালোভাবে বলক আসার পর এই পর্যায়ে আমি ফুড কালারটা অ্যাড করে দিচ্ছি, এতে করে অরেঞ্জ কালার চলে আসবে। এই যে কাচের বয়াম ধুয়ে একদম ভালো করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলাম আমি বয়ামগুলো। হাতে নিয়ে দেখবেন এভাবে আঠালো হয় কি না। যদি দেখেন যে চামচ থেকে পড়ে না গিয়ে চামচে আটকে আছে কিংবা 2 আঙ্গুলের মধ্যে হাতে নিলে দেখবেন যে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে জেলিটা হয়ে গেছে। তো দেখুন আমার জেলিটা আরেকটু হতে হবে। এই পর্যায়ে আমি চেক করলাম যে জেলিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এটা একদম চুলা থেকে নামানোর সাথে সাথে গরম অবস্থায় ঢালতে হবে বয়ামে। তারপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনারা সারা রাত রেখে দিতে পারেন কিংবা 6 ঘন্টার জন্য রেস্টে রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, তাহলে এটা জেলি জমাট হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে। ঠিক আমি সকালে সারা রাত আমি রেখে দিয়েছি রুম টেম্পারেচারে। তারপর দেখুন কি সুন্দরভাবে জেলিটা একদম বসে গেছে। মাশাআল্লাহ, কালারটা দেখুন খুবই সুন্দর কালার এসেছে এবং টেস্ট কিন্তু একদম বাজারের জেলির টেস্টের থেকে কোনো অংশে কম নয়। আপনারা বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।